আসসালামু আলাইকুম। আজকে আমরা মুমিনের ইবাদত নিয়ে কিছুটা আলাপ করব। দয়াল মুর্শিদ কৃপা করে। পবিত্র কোরআনুল কারিমে 4 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমার সালাত সমাপন হবে তখন দাঁড়ায়ে বসে বা শুয়ে আল্লাহর জিকির করো, এবং যখন তুমি নিরাপদ মনে করো তখন আবার সালাত কায়েম করো। নিশ্চয়ই নির্দিষ্ট সময়ের সালাত মুমিনদের জন্য নির্দেশিত। তো এই আয়াতটাতে একটু লক্ষ্য করেন, যারা মিডিয়াতে বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে যে মুমিনের কোনো ইবাদত নেই বা মুমিনের কোনো ইবাদত করতে হবে না, মুমিন ইবাদতের ঊর্ধ্বে উঠে গেছে, এই আয়াতটি অনেক বড় একটা দলিল। কেন দলিল? এইখানে স্পষ্ট ঘোষণা করা হচ্ছে যে যখন সালাত সমাপন হবে বা শেষ হবে তখন দাঁড়ায় বসে শুয়ে আল্লাহর জিকির করো, এবং যখন নিরাপদ মনে করো তখন আবার সালাত কায়েম করো। তো সালাত শেষ হয় কখন? কোন সালাত শেষ হয়? নিশ্চয়ই ওয়াক্তিয়া সালাত শেষ হয়। কেননা দায়ামি সালাত শেষ হওয়ার প্রশ্নটি অবান্তর। দায়ামি সালাত শেষ হয় না, ইহা প্রতিটা মুহূর্তে চলমান। আরো লক্ষণীয় বিষয় এই আয়াতে, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ের সালাত মুমিনদের জন্য নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন যে মুমিনদের সালাত বা মুমিনদের ইবাদত নিয়ে অনেক সময় বিভ্রান্তকর তথ্য আসবে, যার জন্য মহান রব্বুল আলামিন আপনাদের জন্য তো এই ফয়সালা আগেই দিয়ে রেখেছেন। কারণ যে সালাত নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়, নির্দিষ্ট সময়ে শেষ হয়, সেটা ওয়াক্তিয়া সালাত, সেটা দায়মি নয়। এবং এখানে আমাদের জন্য নির্দিষ্ট সময়ের সালাত নির্ধারিত বা মুত্তাকিদের জন্য নির্ধারিত, মুসলমানের জন্য নির্ধারিত, সেই কথাগুলো না এনে সরাসরি মুমিন কথাটা নিয়ে এসেছে যে মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ের সালাত নির্ধারিত। এখন এই যে মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ের সালাত নির্ধারিত, এই কথাটাকে কিছু কিছু গবেষক তারা এটাকে অন্যভাবে অর্থ করেছে। কিভাবে করেছে? তারা বলতেছে যে মুমিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সালাত করতে হয়। আচ্ছা, মুমিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সালাত করতে হয়, তারপরে মুমিনের সালাত মাফ হয়ে যায়, এটা হলো তাদের দর্শন। এর পক্ষে তারা যে যুক্তিটা দেখাইছে সেটা হলো 15 নম্বর সূরার 99 নম্বর আয়াতটা নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আপনি আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বা মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি ইবাদত করুন। তো এখানে একটা শব্দ আছে ইয়াকিন। এই ইয়াকিন শব্দটাকে তারা পুঁজি করেছে। এই ইয়াকিন শব্দটাকে তারা পুঁজি করে তারা বলতেছে যে ইয়াকিন হলো ইয়াকিন অর্জন হওয়ার পর্যন্ত সালাত করতে হবে বা ইবাদত করতে হবে। তারপর ইয়াকিন যখন অর্জিত হয়ে যাবে তখন আর এই আনুষ্ঠানিক সালাত ইবাদত এগুলো করার প্রয়োজন নাই। তো সেটাই যদি হয়, আপনারা একটু লক্ষ্য করবেন যে এই 15 নম্বর সূরার 97, 98, 99 আয়াতটা নিয়ে আমি একটু বলবো, তাহলে এই 99 নম্বর আয়াতের বিষয়টা গূঢ় রহস্যটা বোঝা যাবে। সেটা হচ্ছে যে মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময় অনেক সময় উত্তপ্ত করত, বিভিন্ন বাজে কমেন্টস করত, রাব বিহাক করত, যেটার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা সংকুচিত হয়ে যেত, মানে মনের অবস্থাটা খারাপ হতো। সেই জন্য এই 15 নম্বর সূরার 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি জানি তারা যা বলে তাতে আপনার অন্তর সংকুচিত হয়। এরপরে 98 নম্বর আয়াতে বলতেছে যে আপনি আপনার রবের প্রশংসার সাথে মহিমা ঘোষণা করেন। তারপরে বলতেছে আপনি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হন অথবা সেজদাকারীদের সঙ্গী সাথে থাকুন। এরপরে 99 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওই যে ইয়াকিন শব্দটা, যে আপনি আপনার জীবনের শেষ মুহূর্ত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবাদত করুন বা মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবাদত করুন। তো ইয়াকিন তারা পুঁজি করলো যে ইয়াকিন, অথচ এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুশরিকরা যে কটূক্তি করতেন
তার উপর ভিত্তি করে এটা আসছে। তো 99 নম্বর আয়াতের এই ইয়াকিনটাকে তারা পুঁজি করছে যে বিশ্বাস অর্জিত হওয়া পর্যন্ত সালাত করতে হবে। তো সেটা যদি হয় তাহলে তাদের কাছে প্রশ্ন করাই যেতে পারে যে তাহলে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস অর্জন হয় না? ইয়াকিনের উপরে তিনি ছিলেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। যিনি নিজেই ঈমান, যে মহানবী নিজেই ঈমান, তাহলে তিনি আবার ইয়াকিন অর্জন করবেন। আরো মজার বিষয়, এই আয়াতে মুমিন শব্দের লেশ মাত্র নাই। আমানু তো প্রশ্নই আসে না যে মুমিন যে ইবাদত করবে ইয়াকিন অর্জন হওয়া পর্যন্ত মুমিনের কোনো শব্দই এখানে উচ্চারিত হয়নি। এক। সেকেন্ড কথা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুশরিকরা যে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত এবং বিভিন্ন সময় যে ডিস্টার্বগুলো করত, তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বললেন। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ইয়াকিন ছিল না, যার কারণে ইয়াকিন পর্যন্ত ইবাদত করতে বলবে আল্লাহ রাব্বুল আলামিন? আসলে এটা সঠিক নয়। আমরা ইয়াকিন বিষয়ে আরো একটু দেখব। পবিত্র কোরআনুল কারীমের প্রায় সম্ভবত 8 জায়গায় ইয়াকিন শব্দ এসেছে। তো ইয়াকিনের আমরা 3টা স্তর দেখি। একটা ইলমুল ইয়াকিন, একটা আইনুল ইয়াকিন, একটা হাক্কুল ইয়াকিন। তো এখানে এই 99 নম্বর আয়াতে ইয়াকিন শব্দ যে এসেছে, এর সাথে আইনুল ইয়াকিনও নাই, হাক্কুল ইয়াকিনও নাই, ইলমুল ইয়াকিনও নাই, শুধু ইয়াকিন। তা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়াকিন এতই নিচু পর্যায়ের যে ইয়াকিন অর্জন করা পর্যন্ত তিনি ইবাদত করবেন? ছি ছি ছি, কি গবেষণা করলেন! তো চলুন দেখি এই ইয়াকিন বিষয়ে পবিত্র কোরআনের 74 নম্বর সূরা। এই 74 নম্বর সূরার 43 নম্বর আয়াত থেকে আমরা 48 নম্বর আয়াত পর্যন্ত একটু দেখব। এখানে যারা জাহান্নামী তাদের মধ্যে কথোপকথনের সময় জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে তোমাদেরকে কিসে জাহান্নামে পাঠানো? তখন জাহান্নামীরা এই কথার উত্তর দিচ্ছে যে আমরা সালাত করতাম না। মুসাল্লিনা শব্দ আছে এখানে, তবে ধরে নিলাম যেটা শব্দ আছে সেটাই ধরলাম যে তারা মুসল্লি ছিল না বা সালাত করতো না। এরপরে কি করত? যারা অভাবগ্রস্ত তাদেরকে আহার দিত না। এরপরে এসে বলতেছে যারা অশ্লীল আলাপ আলোচনায় লিপ্ত থাকতো তাদের সাথে আমরা ওঠা বসা করতাম এবং তাদের কথাগুলো আমরা শুনতাম, বিশ্বাস করতাম তাদের কথা। এরপরে এত বলতেছে যে আমরা কর্মফল দিবস বলে যে আল্লাহ ঘোষণা করেছেন যে প্রত্যেকটা মানুষের যে কর্ম করবে তার ফলাফলের একটা দিন আসবে, তো সেই দিনের প্রতি আমরা বিশ্বাস করি নাই, ইয়াকিন আনি নাই। 47 এসে বলতেছে যে এই যে ঘটনাগুলো, যে সালাত করে নাই, যারা অভাবগ্রস্ত তাদেরকে আহার দেয় নাই এবং অশ্লীল আলাপ আলোচনা যারা করত তাদের সাথে বসে সেই অশ্লীল আলাপ আলোচনা শুনতো, এরপরে তারা এই কাজগুলা কতদিন পর্যন্ত করত? তখন এইখানে এই 47 নম্বর আয়াতে ইয়াকিন শব্দ আবার আসলো যে তারা এই ইয়াকিন পর্যন্ত তারা এটা করত। তো ইয়াকিন পর্যন্ত করত বলতে কখন পর্যন্ত করত সেটা এর পরবর্তী আয়াতে সেই ফয়সালাটা আছে। এখন 48 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন কোন সুপারিশকারীর সুপারিশই তাদের কাজে আসবে না। তো ভাই, ইয়াকিন শব্দের অর্থ যদি এরকম ধরে নেওয়া হয় এখানে যে ইয়াকিন অর্জন হওয়া পর্যন্ত তারা এই অশ্লীল কাজগুলো করেছে, সালাত করে নাই, অনাহারীকে অন্ন দেয় নাই, অশ্লীল আলাপ আলোচনা যারা করছে তাদের সাথে বসে আলাপ আলোচনা শুনছে বা তাদেরকে বিশ্বাস করছে, এটা যদি তাদের ইয়াকিন অর্জিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত করে থাকে, তাহলে ইয়াকিন অর্জিত হওয়ার পরে তো আর তাদের এই কাজগুলো তারা করে নাই, তাই না? যেহেতু ইয়াকিন হলো ঈমান আনার পরে সাধনা কষ্ট করে এই ইয়াকিন অর্জন করতে হয়। তো তাহলে ইয়াকিন আসার পরে কেন আল্লাহ রাব্বুল আলামিন 48 নম্বর আয়াতে আবার বললেন যে কোন সুপারিশকারীর সুপারিশই তোমাদের কাজে আসবে না? যেখানে সাধারণ আমানু যারা, তাদেরকে চিরস্থায়ী জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে, একাধিক আয়াত আছে এর বিষয়ে। তো সেখানে যারা ঈমান এনে ইয়াকিন অর্জন করলো, ইয়াকিন যখন অর্জিত হলো তখন থেকে তাদের সেই অশ্লীল কাজগুলো বাদ হয়ে গেল,
তাহলে তাদেরকে সুসংবাদ পাওয়ার কথা অগ্রাধিকারের ভিত্তিতে, কিন্তু আল্লাহ সেই সুসংবাদ তাদেরকে না দিয়ে বলতেছেন কোনো সুপারিশকারীর সুপারিশই তোমাদের কাজে লাগবে না। তার মানে হলো যে তারা এই কাজগুলো মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্তই করত, যার কারণে আল্লাহ বলতেছেন যে কোনো সুপারিশকারীর সুপারিশই তোমাদের কাজে লাগবে না। তাহলে ইয়াকিন শব্দটা এখানে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অথবা মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্তর জন্যই ইয়াকিন শব্দটা এখানে ব্যবহার হয়েছে। ঠিক ওই 15 নম্বর সূরার 99 নম্বর আয়াতেও ওই কথাটাই বলা হচ্ছে যে আপনার এই লাইফ, যেটা এই দুনিয়ার জিন্দগির লাইফ, এই দুনিয়ার জিন্দগির লাইফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বলা হচ্ছে যে আপনি দুনিয়ার জিন্দগির লাইফ শেষ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করুন। আর সেটাকে এই উচ্চ স্তরের গবেষক, ভাইরাল গবেষকেরা সেটাকে বলল কি যে ইয়াকিন অর্জিত হওয়া পর্যন্ত ইবাদত করে। তো ইয়াকিন কি আমার নবীর ছিল না? আল্লাহ আবার ইয়াকিন অর্জন করার জন্য নবীকে ইবাদত করতে বলবেন? ভাই, এই সমস্ত গবেষণা মানুষকে উপহার না দিয়ে নিজে নিজে গবেষণা করুন, একটু ভাবুন যে আসলে আমরা এই সমাজটাকে কোথায় নিয়ে যায় দাঁড় করাচ্ছি। আবার অনেকেই বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ইবাদত করতে আসবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের প্রয়োজন নাই। হ্যাঁ, আমিও মানি ওনার ইবাদতের কোনো প্রয়োজন নাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ইবাদতের প্রয়োজন নাই। তিনি শিখাতে এসেছেন, কিন্তু তিনি ইবাদত করতেও এসেছেন। ওনারা যে বলছেন যে তার ইবাদতের প্রয়োজন নাই, আপনাদের এই কথাটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেই আপনাদের মুখে স্টেপ মেরে দিয়ে গেছে। তারপর সেই পর্বটা পরবর্তীতে নিয়ে আসতেছি। সাথে থাকবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।